হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ট্রেন সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো। তো এই অঙ্কগুলো বেশিরভাগই তোমার এসএসসি বিভিন্ন পরীক্ষায় এসেছে, এছাড়া রেলেরও কিছু অঙ্ক রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে, বারবার বলেছিলে যে স্যার ট্রেন সংক্রান্ত অঙ্ক করান। ট্রেন সংক্রান্ত অঙ্ক দেখো, এই ব্যাপারে বলি যে আমার কিন্তু ভিডিওতে প্লেলিস্টে তোমরা দেখবে ট্রেন সংক্রান্ত অঙ্ক কিন্তু একাধিক ভিডিও রয়েছে। তো সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমরা ট্রেন সংক্রান্ত অঙ্কে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমি তোমাদেরকে তা সত্ত্বেও তোমাদেরকে করাচ্ছি, এবং আজকে এই ট্রেন সংক্রান্ত অঙ্ক একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে আমরা করব, তাহলে দেখবে যে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো চলো আমরা প্রথমে একটুখানি অঙ্কগুলো সলভ করার আগে আমরা বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। তাহলে কী হবে, পরের দিকে যখন অঙ্কগুলো করব তখন ফর্মুলা বা ওই ধরনের কিছু প্রয়োজন হবে না, সে কনসেপ্টের সাহায্যে আমরা কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবো। তো প্রথম যে দেখো, এটার জন্য আমাদের একটুখানি বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে যে ট্রেন সংক্রান্তকে কী আছে না, কয়েকটা পদ্ধতি দেখো। যেটা হচ্ছে যে ট্রেন যাচ্ছে, ট্রেন যখন যায় তখন কী হবে, ট্রেনের দুটো জিনিস থাকে। আমরা দেখব যে একটা হচ্ছে স্পিড এবং আর একটা হচ্ছে লেন্থ, ঠিক আছে, গতি এবং তার কি একটা ডিস্টেন্স থাকবে, দূরত্ব থাকবে। তাহলে এই যদি ট্রেন হয় তো ট্রেনের ক্ষেত্রে কী হবে, একটা নির্দিষ্ট লেন্থ আছে, তার মানে লেন্থ অফ ট্রেন, আর এর একটা নির্দিষ্ট স্পিড থাকবে, তাহলে স্পিড অফ ট্রেন, ঠিক আছে। তো এই ট্রেন যখন কোনো খুঁটিকে অতিক্রম করবে, বা যখন কোনো ধরো গাছকে অতিক্রম করছে, ঠিক আছে, বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করছে, তখন দেখা যাবে যে তাদের কি হচ্ছে না, তাদের কী হবে, এদের ক্ষেত্রে কোনো গতিও নেই এবং এদের ক্ষেত্রে কোনো স্পিডও নেই, তাই না, গতি বা কী হবে লেংথও নেই। তার কারণ দেখো, যে একটা খুঁটির কথা যদি বলি, খুঁটি তো এদিকে কোনো লেংথ নেই, সেটা উপরের দিকে আছে, তাই না। যেমন পাহাড়ে যদি আমরা উচ্চতা করি আলাদাভাবে আমরা ক্যালকুলেশান করি, কিন্তু যখন একটা মানুষ দাঁড়িয়ে আছে বা একটা খুঁটি যখন থাকে, তাকে যখন একটা ট্রেন ক্রস করছে, তার মানে এর কোনো আমরা লেংথ ধরি না। সুতরাং একটা খুঁটি বলো, একটা গাছ বলো, বা দাঁড়িয়ে থাকা কোনো মানুষ, একে যখন অতিক্রম করবে তখন সেক্ষেত্রে কী হবে, তখন সেক্ষেত্রে দেখো একটা জিনিস, তো সেক্ষেত্রে আমরা জানি যে টাইম সমান কি না, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, ঠিক আছে। তো সেক্ষেত্রে টাইম কী করে হবে না, টাইম যেটা আছে সেটা টোটাল ডিস্টেন্সকে আমরা কী করব না, গতিবেগ দিয়ে ভাগ করব। তাহলে এখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স মানে কি লেংথ, তো লেংথ কার কার আছে আমি সেইটুকু দেখে নেব। লেংথ শুধুমাত্র ট্রেনের ক্ষেত্রে আছে, এদের কোনো লেংথ নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে কী হবে না, লেংথ অফ ট্রেন, তো এটাকে আমরা ভাগ করব কি দিয়ে না, গতি দিয়ে ভাগ করব, ঠিক আছে, স্পিড দিয়ে ভাগ করব। তো স্পিড কার কাছে আছে, না খুঁটির কাছে, না গাছের কাছে, না মানুষের কাছে, মানুষ তো দাঁড়িয়ে আছে। তাহলে শুধুমাত্র স্পিড কার কাছে আছে, না ট্রেনের কাছে আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কি, যে যদি টাইম জিজ্ঞেস করে এই পরিস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে লেংথ অফ ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ ট্রেন, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, যে এইটা যখন কি হবে না, একটা যখন মানুষকে অতিক্রম করবে, ঠিক আছে, মানুষকে যখন অতিক্রম করবে, তো সেক্ষেত্রে কি হবে দেখো, যে এবং এই মানুষ কি হচ্ছে না, দুটো জিনিসভাবে হতে পারে। একটা হচ্ছে যে এই মানুষটা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখো না, এখানে দেখো যে এর ক্ষেত্রে একটা লেংথ রয়েছে এবং এর ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রেও স্পিড আছে, এবং এই মানুষ যখন যাচ্ছে তখন এর তো লেংথ নেই, কিন্তু এর ক্ষেত্রে কি আছে না, এর ক্ষেত্রে ম্যান অফ স্পিড, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু কি আছে না, একটা স্পিড আছে বা গতি আছে। তাহলে এক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশনে যাব, তো সেক্ষেত্রে কি হবে না, এখানে যদি আমাদের টাইম বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে লেংথ কার কার কাছে আছে না, লেংথ শুধুমাত্র ট্রেনের কাছে আছে, মানুষের ক্ষেত্রে কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কী হবে না, লেংথ অফ ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ ট্রেন। তো স্পিড অফ ট্রেন হবে, এবং আর কার কাছে স্পিড আছে না, স্পিড বা গতি আছে মানুষের কাছে আছে। তো মানুষের কাছে থাকলে তাহলে সেক্ষেত্রে কী হবে না, আমরা বলবো যে স্পিড অফ ম্যান, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্লাস কী হয়ে যাবে না, স্পিড অফ ম্যান। তো এই মানুষ যখন কি হবে না, যখন উল্টো দিকে হাঁটতে শুরু করবে, যখন যেদিকে ট্রেন আসছে তার বিপরীত দিকে যাচ্ছে, তো এই মানুষ যখন কি হবে না, যেদিকে ট্রেন যাচ্ছে সেই দিকেই যদি সে যেতে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে দেখো স্পিড কী হচ্ছে, যেদিকে যাচ্ছে সেই দিকে, তাহলে লেংথ আছে, ট্রেনের কাছে লেংথ আছে, এর কাছেও স্পিড আছে, এবং এর কাছে শুধুমাত্র স্পিড আছে, তার কারণ মানুষের কাছে কোনো লেংথ কিন্তু নেই। মানুষ বা খুঁটি বা গাছ, এগুলোকে আমরা কি বলবো, যে এগুলো কোনো লেংথ নেই, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে এর যে ফর্মুলা বা যে পদ্ধতিতে করব, সেখানে কি হবে না, এখানে টাইমটা কীভাবে বের করব না, লেংথ কার কাছে আছে, শুধুমাত্র ট্রেনের কাছে আছে, তাহলে লেংথ অফ ট্রেন বলবো, এবং এটাকে আমরা স্পিড যেহেতু আছে, তাহলে স্পিড অফ ট্রেন যখন আমরা কি হবে না, একই দিকে যখন যাবে তখন সেক্ষেত্রে আমরা কি
কী হবে না বাদ দিয়ে দেবো। স্পিড যেটা হবে যখন অপোজিট ডিরেকশানে যাবে, অপোজিট ডিরেকশানে গেলে সেক্ষেত্রে কী হবে না দুটো যে গতি, ঠিক আছে, বা স্পিড দুটো যোগ হয়ে যাবে। আর যখন একই ডিরেকশানে দুটো যাবে তখন সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে। তাহলে এক্ষেত্রে দেখো আগে যেটা ছিল সেটা অপোজিট ডিরেকশানে ছিল বলে আমরা প্লাস করেছি, আর এক্ষেত্রে ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও সেই দিকে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে ট্রেনের যে স্পিড সেখান থেকে মানুষের স্পিড আমরা সরাসরি কী করব না মাইনাস করে দেবো। এবার এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলে নিই, সেটা হচ্ছে কি যে যদি কোনো প্ল্যাটফর্মকে যদি ট্রেন ক্রস করে, ঠিক আছে, প্ল্যাটফর্মকে যদি একটা ট্রেন ক্রস করে, তাহলে এক্ষেত্রে দেখো যে এর তো লেন্থ রয়েছে এবং এর ক্ষেত্রেও স্পিড আছে, কিন্তু প্ল্যাটফর্মের ক্ষেত্রে কী আছে শুধুমাত্র তার লেন্থ আছে, স্পিড কিন্তু এর ক্ষেত্রে নেই। তার কারণ কি প্ল্যাটফর্ম যেটা, প্ল্যাটফর্ম বলো, পোল বলো, ব্রিজ বলো, ঠিক আছে, সেতু, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র লেন্থ আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো স্পিড কিন্তু নেই। তাহলে এইগুলো যখন আমি ক্যালকুলেশন করব এর ক্ষেত্রে কি ফর্মুলা থাকবে না, এক্ষেত্রে যদি আমরা টাইম বের করি তাহলে সেক্ষেত্রে টাইম কি হবে না টোটাল যে লেন্থ, টোটাল লেন্থ বলতে কি এখানে লেন্থ অফ ট্রেন হবে আর লেন্থ অফ এখানে কি হবে না লেন্থ অফ প্ল্যাটফর্ম হবে, ঠিক আছে। তাহলে দুটোকে আমরা যোগ করতে হবে, লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম, এবং এখানে আমরা কি করব না স্পিড দিয়ে ডিভাইডেড করব। স্পিড কার কার কাছে আছে, স্পিড শুধুমাত্র ট্রেনের কাছে আছে, তার কারণ যে প্ল্যাটফর্ম সে তো দাঁড়িয়ে আছে, কে গেল আর কে এলো তার কিছু যায় আসে না, সে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে এর কোনো স্পিড নেই, তাহলে শুধুমাত্র স্পিড কার কাছে আছে না ট্রেনের ক্ষেত্রে, তাহলে একে শুধুমাত্র ভাগ করব কী দিয়ে না স্পিড অফ ট্রেন দিয়ে আমরা ভাগ করে দেবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এবং আরেকটা ট্রেন তার উল্টো দিক থেকে মানে বিপরীত দিকে আসছে, তাহলে এই অবস্থাতে সিচুয়েশান কী হবে না এখানে যেমন আছে এরও লেংথ আছে আর এরও লেংথ আছে আর এরও স্পিড আছে এবং এরও স্পিড আছে, যেটা এতক্ষণ আমরা দেখেছিলাম যে শুধুমাত্র কারো কাছে লেংথ আছে বা দুজনের কাছে লেংথ আছে, স্পিড একজনের কাছে, কিন্তু যখন দুটো ট্রেনের ক্ষেত্রে কথা বলা হবে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে দেখা যাবে যে দুটোর ক্ষেত্রে দুটো ট্রেনের ক্ষেত্রে লেংথ আছে এবং দুটো ট্রেনের ক্ষেত্রে কী আছে না স্পিড আছে। তাহলে এই ক্ষেত্রে এই সিচুয়েশানে যখন হবে সেক্ষেত্রে টাইম কি হবে, যদি আমরা টাইমের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, ডিস্টেন্স মানে কি লেংথ কত, তো লেংথ এখানে কী আছে দুজনের কাছে আছে, তাহলে দুটোকেই আমরা যোগ করব, তাহলে কী হবে না এক্ষেত্রে L1 প্লাস L2 ডিভাইডেড বাই স্পিড বা গতিবেগ দিয়ে ভাগ করব। তো স্পিড কার কাছে আছে না দুটো ট্রেনের ক্ষেত্রেই স্পিড আছে, তাহলে দুটো ট্রেনের ক্ষেত্রে স্পিড আছে এবং সে যেটু বিপরীত দিকে যাচ্ছে একে অপরের বিপরীতে যাচ্ছে, তাহলে বিপরীতে গেলে কি হবে না যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কী হবে না S1 প্লাস S2 হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি দেখা যায় যে ট্রেনটা যেদিকে যাচ্ছে আর একটা ট্রেনও ঠিক সেই একই দিকে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কী হবে না এর ক্ষেত্রেও লেংথ আছে, এর ক্ষেত্রেও লেংথ আছে, এর ক্ষেত্রেও স্পিড আছে এবং এর ক্ষেত্রেও স্পিড আছে। তাহলে এই সিচুয়েশানে এসে আমরা দেখব যদি টাইম আমাকে বের করতে দেয় তাহলে সেক্ষেত্রে লেংথ ডিভাইডেড বাই স্পিড, তাহলে লেংথ কী হবে লেংথ বলতে দুজনের কাছে লেংথ আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না L1 প্লাস L2 আগের মতনই, শুধুমাত্র স্পিড দেখতে হবে যখন একই দিকে যখন দুটো ট্রেন যাচ্ছে বা একটা ট্রেন যেদিকে যাচ্ছে মানুষও সেই দিকে যাচ্ছে, তো দিক বা ডিরেকশান যদি একই দিকে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু দুটো ট্রেনের ডিরেকশান একই দিকে আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না স্পিড মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে S1 মাইনাস S2, এই যে S1 মাইনাস S2 এটা অ্যাকচুয়ালি কি না যার স্পিড বেশি সেখান থেকে যে ট্রেনটার স্পিড কম সেটাকে আমাকে বাদ দিতে হবে বড় থেকে ছোট, ঠিক আছে। তাহলে দেখো এই যে ছটা জিনিস আমি লিখলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে দেখবে তোমার ট্রেন সংক্রান্ত অঙ্কে আর কোনো সমস্যা হবে না। শুধু একটা জিনিস খেয়াল রাখবে যে ট্রেনের ক্ষেত্রে যখন যদি বলে যে দুটো ট্রেন ডিরেকশান কী হবে না অপোজিটে আসছে, অপোজিটে মানে প্লাস হবে গতিবেগ, আর যখন একই দিকে হবে তখন মাইনাস হবে। যদি কোথাও বলে যে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে কী হবে বলে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তার কাছে কী আছে, তার কাছে শুধুমাত্র লেংথ আছে, তার কাছে কিন্তু কোনো স্পিড নেই। তার মানে সেক্ষেত্রে তাকে ওই প্ল্যাটফর্মকে যেমন ধরি বা সেতুকে যেমন ধরি তেমনি দাঁড়িয়ে থাকা ট্রেনকে ধরতে হবে, এবং দাঁড়িয়ে থাকা ট্রেনের ক্ষেত্রে সেক্ষেত্রে তার লেংথ থাকবে কিন্তু সেক্ষেত্রে তার কোনো স্পিড থাকবে না। তাহলে এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো যদি বুঝে নাও তাহলে সেক্ষেত্রে এরপরে যখন আমরা অঙ্কগুলো করতে যাব তখন দেখবে আদৌ কিন্তু কোনো কঠিন হবে না, একদম সহজভাবে অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। তো চলো এবার আমরা প্রবলেমগুলোকে সলভ করি। প্রথম অঙ্ক বলছে যে 364 মিটার লম্বা একটি ট্রেন একটি খুঁটিকে 26 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত। তাহলে দেখো এখানে খুঁটিকে অতিক্রম করছে একটা ট্রেন, তাহলে ট্রেন যদি একটা খুঁটিকে অতিক্রম করে
তাহলে এর তো কোনো লেংথ নেই, তাহলে শুধুমাত্র কার আছে না লেংথ অফ ট্রেন আছে, এবং এর গতি আছে, কিন্তু সেই গতি মানে স্পিড অফ ট্রেন কত সেটা আমাকে জানতে চেয়েছে। এবং একটা জিনিস বলছে যে খুঁটিকে যখন অতিক্রম করছে তখন সময় নিয়েছে কত, 26 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে স্পিড যদি আমি বের করতে চাই, তাহলে স্পিড বের করতে গেলে আমরা জানি যে স্পিড হচ্ছে কত না ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। যেমন আমরা বলেছিলাম যে টাইম যখন এখানে আসবে তখন স্পিড, টাইম মানে কি বলেছিলাম, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো একটা জিনিস এই ফর্মুলাগুলো সবগুলো কোথেকে আসে না, ডিস্টেন্স ইকুয়াল টু কত না স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, এটা থেকে আসছে। সুতরাং এখানে ডিস্টেন্সকে তুমি যদি স্পিড দিয়ে ভাগ করো তাহলে টাইম পাওয়া যাবে, বা ডিস্টেন্সকে যদি টাইম দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে স্পিড পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে স্পিড মানে ডিস্টেন্স বলতে কি না, ডিস্টেন্স বলতে লেংথ অফ ট্রেন ডিভাইডেড বাই টাইম। তাহলে এক্ষেত্রে আমরা লেংথ অফ ট্রেন বলতে কত এখানে দিয়েছে, এখানে দিয়েছে কত 364 মিটার, এবং এক্ষেত্রে সময় লেগেছে কত না 26 লেগেছে। তো এক্ষেত্রে আমি যদি 26 দিয়ে সরাসরি কাটি, 26 একে 26 আর 4 হবে, তার মানে এক্ষেত্রে 14 মিটার প্রতি সেকেন্ড সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই অঙ্ক একদম সহজভাবে, তার কারণ আমরা একটা জিনিস দেখব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কার কার কাছে লেংথ আছে আর কার কার কাছে স্পিড আছে, শুধু এইটুকুই খেয়াল করব। আর বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে কি যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। সুতরাং টাইম বের করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে, বা স্পিড বের করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে, শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে। যেমন এর ক্ষেত্রে লেংথ শুধুমাত্র এর কাছে আছে, এর কাছে কোনো লেংথ নেই, তাহলে লেংথ অফ ট্রেনকে যদি টাইম দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে স্পিড পাওয়া যাবে। তো 364 ডিভাইডেড বাই 26, তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এবারের অঙ্ক হচ্ছে এনটিপিসি সিবিটি 2তে আসা অঙ্ক। তো আজকে বললাম যে বেশিরভাগ আমি আজকে এসএসসিতে অঙ্ক করাবো, বা কিছু কিছু রেলেরও থাকবে, যেমন এটা হচ্ছে এনটিপিসিতে আসা অঙ্ক, সিবিটি 2তে আসা। তো বলছে যে 95 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রেন 18 সেকেন্ডে একটি পোল বা খুঁটিকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে কিসে না মিটারে বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানেও ঠিক একই রকম আগের যে অঙ্ক ছিল একদম বেসিক অঙ্ক শুরুর দিকে করাচ্ছি, সেটা হচ্ছে একটা ট্রেন এবং আর একটা পোল বা কী আছে না খুঁটি আছে। তাহলে এর ক্ষেত্রে কি থাকবে না, এর ক্ষেত্রে লেংথ অফ ট্রেন থাকবে, আর লেংথ অফ কী থাকবে না স্পিড থাকবে, স্পিড অফ ট্রেন থাকবে, ঠিক আছে, স্পিড অফ ট্রেন থাকবে। তো এখানে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে কি যে এখানে স্পিড দিয়েছে, স্পিড কত দিয়েছে না 95 কিলোমিটার পার আওয়ার দিয়েছে। তো লেংথ এক্ষেত্রে কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে, এবং এই টোটাল যেটা খুঁটিটাকে বা পোলকে যে অতিক্রম করছে সময় কত নিয়েছে, 18 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে এক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি যে লেংথ বের করতে হবে, লেংথ বা কি ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স মানে আমরা জানি সেটা হচ্ছে কি যে টাইম ইন্টু কী হবে না স্পিড হবে। তো টাইম ইন্টু স্পিড যদি হয়, টাইম এখানে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কত না 18 সেকেন্ড, আর স্পিড এখানে দিয়েছি সেটা হচ্ছে কত 95 কিলোমিটার পার আওয়ার। তাহলে 95 দিয়ে গুণ করব, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, 95 কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে কিসে না মিটারে বের করতে হবে। উত্তরও দেখতে পাচ্ছ সবগুলো মিটারে আছে, তাহলে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে তোমরা জানো সেটা হচ্ছে কত না 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। ঠিক উল্টোভাবে যখন মিটার থেকে কিলোমিটারে যাব তখন কি করব না 18/5 দিয়ে গুণ করি, যেটাতে যাব সেটাতে দিয়ে গুণ করব। বড়তে গেলে বড় উপরে থাকবে, ছোটোতে গেলে ছোট উপরে থাকবে। যেহেতু আমরা কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি মিটার, ছোটোতে যাচ্ছি, তাহলে উপরে ছোট থাকবে আর নিচে বড় থাকবে। যদি আমরা কিলোমিটারে যেতাম তাহলে এটা ঠিক রিভার্স বা উল্টো হতো। তাহলে এটাকে আমরা সলভ করবো, 18 দিয়ে কেটে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কত হবে 95/5, 5×5 = 25, তার মানে এক্ষেত্রে কত হবে না 475 মিটার উত্তর হবে, এবং এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক এসএসসি সিপিও 2024-এ আসা অঙ্ক, বলছে যে 255 মিটার লম্বা একটি ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, 745 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে। তাহলে এখানে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে ট্রেন এবং আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। একটা ট্রেন আছে এবং আর একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, এই দুটো জিনিস। তাহলে এক্ষেত্রে কী হবে না দুটোর ক্ষেত্রে লেংথ এবং স্পিড থাকবে। তো সেক্ষেত্রে বলছে কি যে ট্রেন যেটা আছে সেটা হচ্ছে কত না 255 মিটার লম্বা। তাহলে এক্ষেত্রে এটা দিয়েছে 255 মিটার লম্বা দিয়েছে, এবং তার স্পিড কত দিয়েছে না 72 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়েছে। এবং এর ক্ষেত্রে কি আছে না, এর ক্ষেত্রে তো আমরা প্ল্যাটফর্মের ক্ষেত্রে জানি যে স্পিড নেই, শুধুমাত্র কি আছে না লেংথ আছে, এবং সেক্ষেত্রে লেংথ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত না 745 মিটার।
এবং এইটাকে ক্রস করতে গিয়ে ট্রেনটা সময় নিচ্ছে কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে আমরা জানি যে সময় মানে কি, টাইম আমাকে বের করতে হবে। টাইম মানে আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো এক্ষেত্রে ডিস্টেন্স বলতে কি না, ডিস্টেন্স কার কার কাছে আছে, এখানে দুজনের কাছে ডিস্টেন্স আছে, ঠিক আছে। তাহলে দুটোকে আমরা যোগ করব, একটা হচ্ছে কি 255 প্লাস 745, আর স্পিড কার কার কাছে আছে, শুধুমাত্র ট্রেনের কাছে আছে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু আদৌ কোনো স্পিড নেই, প্ল্যাটফর্মই তো বলেছে, হ্যাঁ প্ল্যাটফর্মের ক্ষেত্রে কোনো স্পিড নেই। তাহলে এক্ষেত্রে আমরা করব কি না, 72 দিয়ে আমরা ভাগ করব। তবে 72 দিয়ে ভাগ করলে একটা জিনিস খেয়াল করতে হবে যে কত সময় লাগবে, উত্তর কিন্তু সবগুলো কিন্তু ঘন্টায় নেই, কিসে আছে, সেকেন্ডে আছে। তো সেকেন্ডে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আর মিটার পার সেকেন্ডে কনভার্ট মানে সেক্ষেত্রে কী হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 4 72, আর এটাকে যদি করি 7 2 900, এক্ষেত্রে টোটাল কত হয়ে যাবে, 1000 হবে। আর এখানে 5 4 কত হচ্ছে, 20 হচ্ছে। 20 দিয়ে কাটলে 20 5 100, তার মানে এক্ষেত্রে কত হবে না 50 সেকেন্ড হচ্ছে উত্তর। তার মানে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে এসএসসি সিজিএলে আসা অঙ্ক। বলছে 108 মিটার লম্বা রাজধানী এক্সপ্রেস ট্রেন 128 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। 148 মিটার লম্বা অন্য একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে। রাজধানী এক্সপ্রেস কত সময়ে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে পাস করবে বা অতিক্রম করবে। তার মানে এক্ষেত্রে সময় জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো ট্রেনের কথা বলা আছে, একটা ট্রেন যে যাচ্ছে মুভ করছে, এবং আর একটা ট্রেন যেটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এ কোথাও যাচ্ছে না। তার মানে এই দাঁড়িয়ে থাকা ট্রেনের অর্থ হচ্ছে কি, যেমন প্ল্যাটফর্মকে আমরা ট্রিট করি বা কোনো ব্রিজকে আমরা ট্রিট করি, আমরা সেভাবেই ট্রিট করব। তো লেন্থ কিন্তু দুজনের কাছে আছে, তাই না। যে রাজধানী এক্সপ্রেস তার লেন্থ দিয়েছে কত, 128 না কত দিয়েছে, হ্যাঁ এখানে দিয়েছে 128 না 108 মিটার, এবং যে প্ল্যাটফর্ম দিয়েছে সেটা হচ্ছে কত, 148 মিটার। এবং রাজধানী এক্সপ্রেসের যে ট্রেনের স্পিড সেটা দিয়েছে কত না 128 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনের ক্ষেত্রে স্পিড নেই, তার কারণ দাঁড়িয়ে আছে, সে তো প্ল্যাটফর্মের মতনই। যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনের দিক থেকে তোমরা স্পিড 0 ধরতে পারো। তাহলে এক্ষেত্রে আপনি কি না টাইম কত সময়ে এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা যে ট্রেনটা আছে তাকে ক্রস করবে। তো দাঁড়িয়ে থাকা তাহলে কত ডিস্টেন্স কভার করবে না, রাজধানী এক্সপ্রেস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এবং দাঁড়িয়ে থাকা যে ট্রেন তার দুটোর মানে এই ট্রেন এবং এই ট্রেন দুটোরই ট্রেনের দৈর্ঘ্য কিন্তু এক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না 108 প্লাস কত হচ্ছে 148, একে আমরা স্পিড দিয়ে ভাগ করব। তো স্পিড শুধুমাত্র এর কাছেই আছে, এর কাছে তো কোনো স্পিড নেই। তাহলে এক্ষেত্রে কত হবে, 128 দিয়ে আমরা ভাগ করব। তো 128 দিয়ে ভাগ করলে একটা জিনিস, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর উত্তর যেগুলো আছে সবগুলো কিন্তু সেকেন্ডে আছে। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার পার সেকেন্ডে মানে কি, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 5 আর 18টা নিচে না লিখে আমি উপরেও তোমরা লিখতে পারো, ঠিক আছে, 5/18। তাহলে এক্ষেত্রে এটাকে করলে কত হচ্ছে দেখো না 108 আর 148, তার মানে কত হবে 256 গুণিতক 18, আর এখানে কত হচ্ছে 128 গুণিতক 5। 128 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 18 দিয়ে 36, আর এখানে কত হচ্ছে 5 হচ্ছে, 5 7 35, তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে 7.2 সেকেন্ড। তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে বলছে যে 350 মিটার লম্বা একটি মালগাড়ি 1250 মিটার লম্বা একটি সুড়ঙ্গকে 80 সেকেন্ডে পার করে, ট্রেনটির গতি কত। তাহলে এখানে দেখো, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্রেন এবং আরেকটা হচ্ছে টানেল। হ্যাঁ, একটা ট্রেন আছে এবং আরেকটা টানেল আছে। তো এক্ষেত্রে দেখো যে এর ক্ষেত্রেও লেংথ আছে, এর ক্ষেত্রেও লেংথ আছে, এর কাছে স্পিড আছে, কিন্তু এর ক্ষেত্রে স্পিড নেই। আমাকে জানতে চেয়েছে যে ট্রেনটির গতি কত। তো গতি মানে কি, স্পিড আমাকে বের করতে হবে, আর স্পিড মানে আমরা জানি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো এক্ষেত্রে দিয়েছে দেখো যে মালগাড়িটা হচ্ছে লম্বা কত না 350, এবং টানেলটা দৈর্ঘ্য হচ্ছে কত না 1250, এবং আরেকটা যেটা ইনফরমেশান দিয়েছে সেটা হচ্ছে যে 80 সেকেন্ডে পার করছে। তার মানে এটা টোটাল করছে কত না 80 সেকেন্ডে পার করছে। তাহলে সেক্ষেত্রে এই ট্রেনটির স্পিড কত আমাকে জানতে হবে। তার কারণে স্পিড তো শুধুমাত্র ট্রেনের থাকবে, টানেলের কোনো স্পিড নেই। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স মানে কি, দুটোকে আমাকে যোগ করতে হবে। দুটো মানে কি 350 প্লাস 1250, 13 3 কত হচ্ছে 1600, ডিভাইডেড বাই কত সেকেন্ড লেগেছে, টাইম মানে 80 সেকেন্ড লেগেছে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উত্তর যেটা এসছে এগুলো হচ্ছে কি না, এটা মিটার এসছে, এটা সেকেন্ড আছে, কিন্তু উত্তরগুলো হচ্ছে স্পিড কিসে বের করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টাতে বের করতে হবে। তার মানে এখানে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে, 18/5,
ঠিক আছে। 80 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 দিয়ে 16 20 হবে, 5 দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে, 4 হবে। তার মানে এক্ষেত্রে 18 4 72 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে বলছে একটি ট্রেন 400 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 50 সেকেন্ডে এবং 600 মিটার লম্বা আরেকটি প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে পার করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? দুটো জিনিস জানতে চেয়েছে। তো এক্ষেত্রে দেখো যে ট্রেন যেটা আছে, তো ট্রেন প্রথমে যেটা বলছে যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দিয়েছে সেটা কত না, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে কত, একটা হচ্ছে 400 এবং আরেকটা হচ্ছে 600। তো এটাকে যদি প্রথমে 600 ধরি, আরেকটা সেই একই ট্রেন যাচ্ছে আরেকটা প্ল্যাটফর্মকে ক্রস করছে এবং সেটার ক্ষেত্রে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে কত না 40 সেকেন্ড। তো যেটা 600 মিটার লম্বা যেটা ক্রস করছে সেটার ক্ষেত্রে সময় লাগছে 60 সেকেন্ড এবং যেটা 400 মিটার লম্বা প্ল্যাটফর্ম সেটার ক্ষেত্রে সময় লাগছে কত না 50 সেকেন্ড সময় লাগছে। এইটুকু আমাদের অঙ্কের মধ্যে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে সেক্ষেত্রে বলছে যে ট্রেনটার দৈর্ঘ্য কত এবং স্পিড কত। তো আমরা যদি উত্তরের দিকে তাকাই তাহলে দেখা যাবে সবগুলো কিন্তু আলাদা আছে। তার মানে স্পিড যেগুলো দেওয়া আছে 72 75 70 74 সবগুলোই আলাদা, বা যেগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 600 550 500 650 সবগুলোই আলাদা। তার মানে তুমি যে কোনো যদি স্পিড বের করলেও হবে অথবা দৈর্ঘ্য বের করলে হবে, তো আর একটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে অঙ্ক কিন্তু আদৌ করার দরকার নেই, একটা বেসিক কনসেপ্টের সাহায্যে তোমরা করতে পারবে। তো এখানে দেখো যে দুটোর ক্ষেত্রে লেন্থ তো সমান, তো একই তো ট্রেন, তাই না? তাহলে এইটা 600 মিটার ক্রস করছে যখন, এর দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্য করতে 660 যাচ্ছে, আর এটার ক্ষেত্রে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 400 মিটার করতে কি যাচ্ছে না 50 সেকেন্ড। তো এটা যেহেতু কমন, তার মানে এখানে দেখো এর যে ডিফারেন্স, এর ডিফারেন্স কত না 200 মিটার, আর এখানে টাইমের যে গ্যাপ সেটা কত না 10 সেকেন্ড। তার মানে এই 10 সেকেন্ডে সে কত গেছে না 200 মিটার গেছে। এই তো অঙ্ক। তো 10 সেকেন্ডে যদি 200 মিটার যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে 50 সেকেন্ডে কত গেছে বা 60 সেকেন্ডে কত। 10 সেকেন্ডে যদি 200 হয় তাহলে তোমার এক্ষেত্রে কত এসে দেখো না 60 সেকেন্ডে কত যাবে না 6 দিয়ে 1200 যাবে। তো টোটাল যদি 1200 টোটাল যায়, তার মধ্যে 600 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে বাদ বাকি 600 কী হবে না অবশ্যই ট্রেনের দৈর্ঘ্য হবে। 600 মিটার যদি হয় তাহলে এক্ষেত্রে দেখো দৈর্ঘ্যের দিক থেকে 600 মিটার শুধুমাত্র কোথায় আছে, এতে আছে। অঙ্ক ওইভাবে করারও দরকার নেই, তার কারণ এটা বেসিক কনসেপ্ট যে দুটোর ক্ষেত্রে একই ট্রেন যেহেতু আছে, তার মানে এক্ষেত্রে যে 60 সেকেন্ড এবং 50 সেকেন্ড 10 সেকেন্ড কম লেগেছে কিসের জন্য না 600 মাইনাস 400 200 সেকেন্ড 200 মিটারের জন্য। ঠিক আছে। তার মানে ওই 10 সেকেন্ডেই যাচ্ছে 200 মিটার। তাহলে আমি যদি এটাকে বের করতাম তাহলে কত হতো না 10 সেকেন্ডে যদি 200 যায় তাহলে 50 সেকেন্ডে কত যাবে না 1000 যাবে। তো 1000 থেকে যদি 400 এটাকে বাদ দিই তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে না সেদিক থেকেও 600 হবে। তো 600 যদি হয় তাহলে সেক্ষেত্রে একটাই উত্তর আছে এতে, তাহলে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো অনেকটা আগের মতনই তোমরা মুখে মুখে করতে পারবে। অঙ্ক বলছে যে 750 মিটার লম্বা একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোল বা খুঁটিকে পার করে, একই বেগে একটি ব্রিজকে 25 সেকেন্ডে পার করে। ব্রিজের দৈর্ঘ্য কত? তো ব্রিজের দৈর্ঘ্য কত দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে ট্রেন তার কতটা লম্বা সে দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে 750 মিটার, একটা খুঁটিকে অতিক্রম করছে, এবং ওই একই ট্রেন সেটা কি হচ্ছে না 750 মিটার লম্বা একই ট্রেন যেহেতু, এবং সেটা একটা ব্রিজকে অতিক্রম করছে। ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে সময় নিচ্ছে কত, এটার ক্ষেত্রে সময় নিচ্ছে কত দিয়েছে 15 সেকেন্ড, এবং এটার ক্ষেত্রে সময় দিয়েছে 25 সেকেন্ড। তো এক্ষেত্রে বলছে যে এর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এইটা বেগ কিন্তু এখানে স্পিড কিন্তু কি আছে না একই আছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করতে পারছো যে 15 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করার অর্থ হচ্ছে 15 সেকেন্ডে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 25 সেকেন্ড যেটা সেটা ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং যে প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, দুটোকে মিলিয়ে 25 সেকেন্ড। তার মানে দেখো এই যে 15 জায়গায় 25 লেগেছে, তার মানে যে কত সময় বেশি লেগেছে না 10 সেকেন্ড বেশি লেগেছে। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা যতটুকু যায় সেটাই হবে এই ব্রিজের দৈর্ঘ্য। তো 10 সেকেন্ডে কত যাবে বলে 15 সেকেন্ডে যদি 750 যায় তাহলে সেক্ষেত্রে 10 সেকেন্ডে কত যাবে না সেক্ষেত্রে 500ই যাবে। ঠিক আছে। তার মানে এক্ষেত্রে এর যে লেন্থ যেটা সেটা কত হবে 500 মিটার হবে। তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে বলছে যে 40.5 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রেন 24 সেকেন্ডে একটি খুঁটিকে পার করে, 450 মিটার লম্বা একটি ব্রিজকে কত সেকেন্ডে পার করবে। তো কত সেকেন্ড মানে উত্তর যেগুলো দেওয়া আছে সবগুলো সেকেন্ডে আছে। তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস, একটা ট্রেন যেটা সেটা একটা খুঁটিকে পাস করছে, এবং আর একটা সেই একই ট্রেন সেটা
একটা ব্রিজকে পার করবে এবং সেই ব্রিজের লেন্থ দিয়ে দিয়েছে, ব্রিজের লেন্থ কত না 450 মিটার। তো এটার ক্ষেত্রে এখানে বলেই দিচ্ছে যে এইটা যখন যাচ্ছে, এই ট্রেনটা যখন যাচ্ছে সেটার ক্ষেত্রে স্পিড দিয়েছে, লেন্থ দেয়নি, সেটা হচ্ছে কত না 40.5 কিলোমিটার পার আওয়ার। এবং এইটা যেটা যাচ্ছে সেটা কত সেকেন্ডে যাচ্ছে না 24 সেকেন্ডে ক্রস করছে, 24 সেকেন্ডে ক্রস করছে। তাহলে এই ব্রিজকে যখন অতিক্রম করবে তখন ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমাকে প্রথমে বের করতে হবে যে ট্রেনের দৈর্ঘ্য কত, সেটাকে আমাকে প্রথমে বের করতে হবে। তো ট্রেনের দৈর্ঘ্য বা ডিস্টেন্স যদি আমি জানতে চাই, তাহলে ডিস্টেন্স মানে আমরা জানি কি যে সেটা হচ্ছে তোমার জানি স্পিড ইন্টু কী হবে না টাইম। তো স্পিড মানে কত 40.5 মানে কত 40 2 80 আর 1 81/2। আর এক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছে কত না, যেহেতু এটা কিলোমিটারে আছে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। তো মিটারে কনভার্ট করা মানে কি 5/18 দিয়ে গুণ করতে হবে। এবং সময় কত লাগছে, সময় লাগছে 24 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি যে 6 দিয়ে যদি কাটি তাহলে 6 3 18, ঠিক আছে। আর এখানে 6 দিয়ে করলে কত হচ্ছে 4 হবে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে 2 হচ্ছে। আর 3 দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে না 27 3 81। তার মানে এক্ষেত্রে 27 আর এখানে 5 দিয়ে 10, তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কত 270 মিটার। তার মানে ট্রেন যেটা সেটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সেটা দৈর্ঘ্য কত না 270 মিটার। তাহলে এক্ষেত্রে টোটাল যে ডিস্টেন্স কভার করবে সেটা যখন ব্রিজকে অতিক্রম করবে 270 প্লাস 450, ঠিক আছে, দুটোই। তার মানে সেক্ষেত্রে 4 2 6 720, এটার ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, তার মানে 720 মিটার যে ডিস্টেন্স সেইটা কভার করতে কত সময় লাগবে সেইটুকু আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব, তাহলে উত্তর হবে। তো এই যে 270-এর জন্য কত লেগেছে না 24 সেকেন্ডে যাচ্ছে 270, তাহলে এক্ষেত্রে 720 জন্য কত লাগবে সেই বের করব। 0 0 আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো 9 দিয়ে কাটলে 9 3 27, আর এখানে 9 8 72, 3 দিয়ে কাটলে কত হবে 8 3 24, তার মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 8 8 64 সেকেন্ড হচ্ছে উত্তর। তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাকে বের করতে হবে সেটা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্য কত। তো যেহেতু 24 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে সেটা পেয়ে গেলাম 270। তাহলে পরে আমরা দেখব যে 270 প্লাস ব্রিজের দৈর্ঘ্য 650, 450, তার মানে 720 মিটার যেতে কত সময় লাগছে। তো সেক্ষেত্রে যদি 24 সেকেন্ডে যাচ্ছে 270, তাহলে 720 জন্য সময় লাগবে কত 64 সেকেন্ড। ডি হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটিতে বলছে যে দুটি ট্রেনের দৈর্ঘ্য 310 মিটার ও 330 মিটার লম্বা, পরস্পর থেকে 160 মিটার দূরে দাঁড়িয়ে দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা ও 158 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, কত সময়ে একে অপরকে পার করবে বা অতিক্রম করবে। তাহলে এখানে দেখো দুটো ট্রেন আছে, দুটো ট্রেন এবং বিপরীত দিকে যাচ্ছে। এই একটা ট্রেন এদিকে আছে এবং এই ট্রেনটার অভিমুখ কোন দিকে হবে না এই দিকে হবে। এবং বলছে এরা মাঝখানে দাঁড়িয়ে আছে, ধরলাম মাঝখানে একটা প্ল্যাটফর্ম আছে বা কোনো ব্রিজ আছে যেটার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে কত না 160 মিটার। এবং দুটো যে ট্রেন তাদেরও দৈর্ঘ্য দিয়েছে, একটা হচ্ছে 310 এবং 330। এটার ক্ষেত্রে কত হচ্ছে 310 মিটার এবং এটার ক্ষেত্রে হচ্ছে 330 মিটার। এবার যেটা বলছে দুটোর ক্ষেত্রে স্পিডও দিয়েছে, একটা 130 158, 130 এবং 158 কিলোমিটার পার আওয়ার এবং এটার ক্ষেত্রে হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। তো বলছে যে দুটো ট্রেন একে অপরকে কখন ক্রস করবে। তো ক্রস যদি করে তার মানে সেক্ষেত্রে কি টাইম জানতে যে, তার মানে ক্ষেত্রে আমাকে টাইম বের করতে হবে। আর টাইম মানে আমরা জানি সেটা হচ্ছে কি যে টোটাল ডিস্টেন্সকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তো ডিস্টেন্স কত হবে না, ডিস্টেন্স হচ্ছে দুটো ট্রেন প্লাস মাঝখানে যে এদের মধ্যে দূরত্ব 160 বা যেটাকে আমি ব্রিজ ধরলাম মাঝখানে আছে, তিনটেকে যোগ করব কত হবে 3 3 600 আর 1 700 760 770, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না 800 মিটার। এবং স্পিড কত হবে 158 আর 130, যেহেতু এদের ডিরেকশান বা অভিমুখ হচ্ছে কি না একে অপরের বিপরীত দিকে, বিপরীত দিকে মানে সেক্ষেত্রে যোগ হবে, আর যখন একই দিকে হবে তখন সেক্ষেত্রে কী হবে মাইনাস হবে। তো যোগ করবো 158 প্লাস 130, তো সেক্ষেত্রে কত হবে 288। কিন্তু যেহেতু এটা কিলোমিটার প্রতি ঘন্টা তো এটাকে যদি আমি করি যে মিটারে কনভার্ট করি তাহলে 5/18 দিয়ে করতে হবে। তো 5 আর আমি 18টাকে তাহলে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কি যে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে 9 2 18, আর এখানে 9 দিয়ে করলে 9 3 27, 9 2 18, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে 16,
তো এখানে দেখো 16 5 80, 80 করলে এক্ষেত্রে কত হবে 10 হবে। তার মানে এক্ষেত্রে আমার যে উত্তর হবে সেটা হচ্ছে কত 10 সেকেন্ড। তার মানে এ হচ্ছে সঠিক উত্তর। সুতরাং দুটোর মাঝখানে যে গ্যাপ সেটাকে তোমরা সরাসরি খেয়াল করবে এইভাবে যে তোমাদের এঁকে দেখালাম, সেটা হচ্ছে এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এর মুখ এদিকে, এর মুখ এদিকে আছে, আর মাঝখানে যেহেতু 160 মিটার দূরে দাঁড়িয়ে আছে, তো ধরলাম মাঝখানে কী আছে না একটা 60 মিটার লম্বা একটা ব্রিজ আছে। তারপরে দৈর্ঘ্য হবে 3টে যোগ হবে, আর স্পিড বলতে দুটোকে আমরা যোগ করলাম। যেহেতু এটা সেকেন্ডে আছে, তার মানে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে করতে হবে 5, তো নিচে 18 আমি উপরে তুলে দিলাম, তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে 10 সেকেন্ড। এবারের অঙ্ক SSC CPO 2024-এ আসা অঙ্কটিতে বলছে যে 230 মিটার ও 270 মিটার লম্বা দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে 42 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, কত সময়ে একে অপরকে পার করবে। তো আমরা তো জেনেই গেছি সব এগুলোর ক্ষেত্রে কিভাবে হবে। তো এক্ষেত্রে দুটো ট্রেন আছে এবং একে অপরের বিপরীতে যাচ্ছে, তার মানে এটা যদি এদিকে থাকে তাহলে এটার এদিকে, দুটোর ক্ষেত্রে যেহেতু যাচ্ছে এবং দুটোর ক্ষেত্রে স্পিড কী হবে, এক্ষেত্রে যেহেতু বিপরীতে যাচ্ছে তার মানে স্পিড যোগ হয়ে যাবে। তো দুটোর ক্ষেত্রে লেন্থ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 230 এবং 270। এটার ক্ষেত্রে 230 এবং এটার ক্ষেত্রে হচ্ছে কত 270, এবং দুটোর ক্ষেত্রে স্পিড দিয়েছে, একটা হচ্ছে 42 এবং আরেকটা হচ্ছে কত 48। তাহলে এক্ষেত্রে যে টাইম লাগবে সেই টাইমের ক্ষেত্রে আমরা জানি কি যে টোটাল ডিস্টেন্স যেটা আছে আর কি, ডিস্টেন্স বলতে কি একটা হচ্ছে তোমার L1 প্লাস L2 যদি আমরা ধরি দুটো ট্রেনের ক্ষেত্রে, আর এক্ষেত্রে কী হবে না স্পিডের ক্ষেত্রে S1 প্লাস S2 আমাদের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে দুটোকে লেন্থ তাহলে যোগ করতে হবে, তাহলে 230 আর 270, এবং 300 200 কত হয়ে যাচ্ছে 500 হয়ে যাচ্ছে। আর নিচে স্পিড কত হবে 48 প্লাস 42, তার মানে 90। এই যে 90 হচ্ছে কি না কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু আমাকে উত্তর দেখতে পাচ্ছি সেকেন্ডে আছে, তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে যেহেতু কনভার্ট করতে হবে, তাহলে এক্ষেত্রে কত করতে হবে না 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো 18 5 90, আর এখানে 5 5 25, 25 2 50, তার মানে এক্ষেত্রে কত হবে না উত্তর হয়ে যাবে 20 সেকেন্ড। তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ট্রেন সংক্রান্ত অঙ্ক তোমাদের বেশ কয়েকটা করালাম, আদৌ তোমাদের ক্ষেত্রে কোনো কঠিন মনে হবে না। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হবে যে এতগুলো অঙ্ক করার পরে সেটা হচ্ছে যে এইটুকু তোমরা কিন্তু ভুলো না যে কোত্থেকে উত্তর কী আছে, মিটারে আছে না সেকেন্ডে আছে না কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, কি আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু কনভার্ট করতে হবে। তার কারণ অঙ্ক তুমি পুরোপুরি করলে লাস্টে গিয়ে এই কনভার্সন যদি তুমি না করো যে এটাকে মিটারে কনভার্ট করতে হবে বা সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেই অনুযায়ী আমাকে 5/18 বা 18/5 যেটাই হোক না কেন সেটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তো সেইটুকু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আজকের যে কতগুলো অঙ্ক করালাম এই অঙ্ক থেকে ক্লিয়ার যে ট্রেন সংক্রান্ত অঙ্ক আদৌ কোনো কঠিন নেই, একটু বুঝে করলে বা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে ফর্মুলা তো ওই ধরনের তেমন কিছুই নেই। শুধুমাত্র ডিস্টেন্স মানে কি না ডিস্টেন্স হচ্ছে স্পিড এবং টাইম, এটাকে যদি আমরা গুণ করি তাহলেই হবে। সুতরাং তার উপর বেস করে আমরা সরাসরি ট্রেন সংক্রান্ত যত অঙ্ক থাকবে আশা করি তোমাদেরকে যেগুলো করালাম সেগুলো ঠিকঠাক বুঝতে পেরেছো। যেখানে অসুবিধা হবে সেখানে ভিডিওটা আরেকবার দেখে নিও। এছাড়া ট্রেন সংক্রান্ত একাধিক ভিডিও আমার দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও, আশা করি কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো জানিও, ভালো হলে লাইক করো, বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।